ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আন্দোলন অব্যাহত। মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ, হাইকোর্টে রিটের আদেশ কাল। কার স্বার্থে ইশরাককে মেয়রের দায়িত্ব দেয়া হচ্ছে না প্রশ্ন ফারুকের। এ ঘটনায় বিএনপি বিস্মিত, নজরুল ইসলাম খানের মন্তব্য। টানা বৃষ্টিতে জলমগ্ন পুরো নোয়াখালী শহর, জনদুর্ভোগ চরমে। ড্রেন পরিষ্কার ও সংস্কার না করায় দুর্ভোগ, শহরবাসীর অভিযোগ। ঈদুল আজহার আগে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে পোশাক কারখানার মালিকদেরকে জেলে যেতে হবে, শ্রম উপদেষ্টার হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে ঢাকাবাসীর। অবস্থান পরিবর্তন করে আজ মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন তারা। এদিকে বাংলাদেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আদালতের মর্যাদা রক্ষার আন্দোলন হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবন মোড়ে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মৎস্য ভবন চত্বর। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন তীব্রতর হয়ে ওঠে বুধবার। আইনি কোনো জটিলতা নাই। নির্বাচন কমিশন রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গেজেট প্রকাশ করেছে। হঠাৎ করে স্থানীয় সরকার কমিশন তাকে শপথ পড়তে দেয়নি। এটা তিনি উপদেষ্টা হিসাবে সংবিধানের যে শপথ তিনি নিয়ে উপদেষ্টা হয়েছেন সেই শপথ তিনি ভঙ্গ করেছেন। আমাদের লড়াইটা হচ্ছে এই দেশের গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই জন্য ওই প্রতিষ্ঠা করা ইশরাককে যে রায়টা দিয়েছে এটা হাইকোর্ট দিয়েছে, নট এটা কোনো দল দিয়েছে। অতএব হাইকোর্টের রায় যদি অমান্য করা হয় সেই দেশের আইন বলতে কিছু থাকে না, দেশের গণতন্ত্র বলতে কিছু থাকে না। যে আন্দোলন সংগ্রামের জন্য আমরা 16 বছর রাজপথে ছিলাম জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, ওই ভোটের অধিকার কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয় নাই। আমরা চাচ্ছি আদালতের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান আছে, এই সম্মান জানিয়ে আমরা চাচ্ছি খুব শীঘ্রই জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে তার শপথ পাঠ করানোর জন্য যে কোনোভাবে স্থানীয় মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করুক। যে গণতান্ত্রিক আন্দোলনে একমাত্র ঢাকা রাজপথে এই ইশরাক যে সময় দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, আমরা ইশরাককে আজকে মেয়র হিসেবে দেখতে চাই। গত টানা 6 দিন এই দাবির আন্দোলন নগর ভবনের সামনে চললেও এবার ক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নেন মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ মোড়ে। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তালবানা করতেছে, তাকে শপথ করতে দিচ্ছে না। আমরা চাই অনতিবিলম্বে শপথ গ্রহণ অনুষ্ঠান করবে এবং ইশরাককে দক্ষিণের দায়িত্ব দেওয়া হবে। আজকে এই আসিফের উদ্ধত্তপূর্ণ আচরণ দেশবাসী ক্ষুব্ধ হয়েছে। ইশরাক হোসেনের পক্ষে আদালত যেখানে রায় দিয়েছে সেখানে স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা সে এখানে বাধা বিঘ্ন সৃষ্টি করছে এবং শপথ গ্রহণে সে অনিচ্ছা প্রকাশ করতেছে। শপথ গ্রহণটা আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই যেন আমরা এটা পাই এবং এটা বাস্তবায়নে আমরা রাস্তায় থাকবো, দিনটা 24 ঘন্টা চলমান থাকবে। এই আন্দোলনটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই এবং আসিফ মাহমুদ ওই যে সজীব ভুঁইয়া ওর পদত্যাগ চাই। স্থানীয় সরকার মন্ত্রণালয় শুধু তাদের গাফিলতিতে, সরকারের গাফিলতিতে আজকে শপথটা গ্রহণ করা হচ্ছে না। আন্দোলনকারীদের অভিযোগ, একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবনের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাখদুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, আজকের বিক্ষোভ কর্মসূচির এই মুহূর্তের অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে আছি হলো প্রধান বিচারপতির বাসভবনের সামনে। এইখানে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করছেন এবং গতকালকে এই কর্মসূচি বিকেল 5টায় শেষ হয়েছিল, কিন্তু আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি লাগাতার হওয়ার সম্ভাবনাই বেশি। এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি সেই সিদ্ধান্ত হলো রাত 10টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত চলবে। আপনারা জানেন
জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরই এইখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আসবেন এবং এইখানে যে নেতাকর্মীরা বিক্ষোভ করছেন তাদের সাথে দেখা করবেন এবং তাদেরকে হয়তো এই আন্দোলনের কোনো দিক নির্দেশনা তিনি দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আন্দোলন কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি উপেক্ষা করে এই আন্দোলনরত যেই নেতাকর্মীরা ছিল তারা একেবারেই কাকভেজা হয়ে গেছিল। তারপরও এই যে রাজপথ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়রের পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন চলছে, বৃষ্টিতে ভেজার পরেও তারা এই রাজপথ থেকে সরে যায়নি। তাদের একটাই দাবি, খুব দ্রুত সময়ের মধ্যেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে অধিকার, তার যে মেয়রের পদ বুঝিয়ে দেয়া, সেটি যেন দ্রুত সরকার ব্যবস্থা নেয়, যেন তারা এটি দ্রুত করবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নতুন কোনো তথ্য আসলে আমি আপনাদেরকে আবারও জানিয়ে দেব। ধন্যবাদ। মৎস্য ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন নিয়াজ মাকদুম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের শুনানি শেষ। কাল আদেশ। রিটের শুনানি শেষে ইশরাক হোসেনের আইনজীবীরা জানায়, কোনো রাজনৈতিক বিষয়কে আদালতে এনে তোলা, সেগুলো নষ্ট করা হয়েছে। এখন সুমোটো দিলে মানুষের মনে অন্য কিছু বার্তা যাবে। এর আগে 2014 ও 2018 নির্বাচন নিয়ে কোর্ট কোনো সুমোটো দেয়নি, এখন কেন সুমোটো দেবে, এই প্রশ্নও করেন তারা। আইনজীবীরা বলেন, যারা মামলা করেছেন তারা তো কোনো পক্ষ না, তাদের মামলা করার কোনো ক্ষমতাই নেই। মামলা করতে পারবেন ওই নির্বাচনের আরেক প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কার স্বার্থে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না জানতে চান বিএনপি নেতারা। এই ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তারা। বলেন, দলীয় চিন্তায় সরকার এমনটা করছে। বিএনপি নেতারা বলেন, আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে টালবাহানা করা হচ্ছে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই বিগত দিনে আন্দোলন হয়েছিল বলে জানান বিএনপি নেতারা। তারা বলেন, এখন যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়, তবে নেতিবাচক বার্তা যাবে জনগণের কাছে। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে সরকার দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বলেন, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না দেয়ায় সংকট আরো গভীর হচ্ছে। আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথা শুনে ইশরাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। কোর্ট রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসে, কার মাথায় বাড়ি পড়বে, কার স্বার্থে আঘাত লাগবে? আজকে এটা তো পরিষ্কার হওয়া দরকার। কার স্বার্থ, কার স্বার্থ জড়িত আছে এখানে? আমরা তো মনে করি উপদেষ্টা যারা আছেন, আপনারা দেশ নিয়ে চিন্তা করবেন, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে চিন্তা করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটিতে মেয়রকে দায়িত্ব না দেওয়ায় বিএনপি বিস্মিত। সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে। সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দিতে ঘেরাও কর্মসূচি হচ্ছে। এগুলো ভালো দৃষ্টান্ত নয় বলে মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে এখনো প্রশ্ন তোলেনি তার দল, কিন্তু বেশ কিছু বিষয় জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হচ্ছে। আমরা বিস্মিত হই যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী, সেই নির্বাচন কমিশন
তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। বিষয়গুলি ভালো দৃষ্টান্ত না। বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুরু বলেছেন, এত রক্তপাত, এত আন্দোলনের উদ্দেশ্য ছিল নির্দলীয়, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন। বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দুলু বলেন, এই অন্তর্বর্তী সরকার এসেছিল নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে, কিন্তু সেই পরিবেশের আলামত এখন দেখা যাচ্ছে না। দীর্ঘ 17 বছর পর উপজেলার শহীদ আবু সাইদ মিলনায়তনে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনটি হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। এ সময় দলটির নেতারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে রাজনৈতিক মহলে যে জটিলতা তৈরি হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই হয়েছে। অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কমিশনের মতোই বর্তমান নির্বাচন কমিশনও কাজ করছে। তাই সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান তারা। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশন অবরোধ করে আন্দোলন করায় বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীদের সমালোচনা করেন এনসিপির বিভিন্ন থানার প্রতিনিধিরা। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে কিনা এই সিদ্ধান্ত সরকারের, ইসি নয়। এনসিপির দাবি রাজনৈতিক, ইসি নিরপেক্ষভাবে কাজ করছে বলেও দাবি তার। টানা 3 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন পুরো নোয়াখালী শহর। সড়কে পানি জমে এবং দোকানপাটে পানি ঢুকে দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ। ড্রেন পরিষ্কার ও সংস্কার না করায় এমন দুর্ভোগ বলে অভিযোগ শহরবাসীর। মঙ্গলবার রাতে টানা বৃষ্টি হয়, এতেই শহরের বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। দোকানপাট, বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। আজ সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে উদ্বিগ্ন স্থানীয়রা। বৃষ্টির পানিতে জেলা শহর মাইজদির প্লাট রোড, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক, জজ কোর্ট সড়ক, বড় মসজিদ রোড, জেলখানা রোড প্রধান সড়কের দুপাশ পানির নিচে। এছাড়া হাউজিং, কৃষ্ণরামপুর, লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, মাস্টারপাড়া, খন্দকারপাড়া এলাকার বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। খালগুলো দখল আর ময়লা আবর্জনা ফেলায় মৃতপ্রায়। ফলে বৃষ্টি হলেই পুরো শহর ডুবে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের সমাধান চান শহরবাসী। 3 ঘন্টায় জেলায় 177 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলা আবহাওয়া অফিস, যা বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। আগামী 5 দিন জেলায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। এই অঞ্চলে মানুষ খুবই কষ্ট করে, একটু বৃষ্টি হলে পানি হাঁটুর উপর হয়ে যায়। এখানে আলফারুক এবং আপনার পাবলিক কলেজ দুইটা রোড, এখানে এখন মিজিবাড়ির একটা রোড আছে, এই রোড মিলিয়ে এখানে বহু সমস্যা হইতেছে। বাচ্চাদের স্কুল কলেজ এগুলোর খুব হয়, এইটা দেখার মতো কোনো লোক নেই। আসলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। ড্রেনটা যদি সংস্কার করা হয় তাইলে ধরেন না রাস্তাটা ঠিক হয়ে যাবে। আর একটু বৃষ্টি হইলেই রাস্তাটা মানে বন্যার পানির মতো বাইশা জায়গা। ঈদুল আজহার আগে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে পোশাক কারখানার মালিকদেরকে জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রম, কর্মসংস্থান ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ঈদুল আজহা উপলক্ষে সচিবালয়ে প্রস্তুতিমূলক সভা শেষে এই কথা জানান শ্রম উপদেষ্টা। তিনি জানান, শ্রমিকদের পাওনা 28 মের মধ্যে পরিশোধ করতে হবে। তা না করলে যার বিরুদ্ধে মামলা আছে তাকে গ্রেফতার করা হবে। ওয়ারেন্ট থাকায় বিদেশে অবস্থানরত কারখানা মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে বলেও জানান তিনি। ঘরমুখো লঞ্চের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ ও কোস্ট গার্ড মোতায়েনের পাশাপাশি প্রত্যেকটি লঞ্চে 4 জন অস্ত্রধারী আনসার মোতায়েন থাকবে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে বড় লঞ্চগুলোকে পাল্লা না দেওয়ার নির্দেশ দিয়েছেন ডক্টর সাখাওয়াত হোসেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হযরত আলীর পদত্যাগ চেয়ে 1 দফার নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষকরা। দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভার শেষে নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন এক প্রেস ব্রিফিংয়ে 1 দফা দাবির সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শিক্ষকরা তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেছেন। শিক্ষক সমিতির পক্ষ থেকে 7 কর্মদিবসের সময় দিয়েছিল, কিন্তু তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কুয়েটের আইনের বাইরে গিয়ে ভিসি দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছেন, যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। ছাত্র শিক্ষকদের দাবির প্রতি অবজ্ঞা এবং কুয়েটের ভিসি সঠিক দায়িত্ব পালন না করায় তার বিরুদ্ধে অনাস্থা ঘোষণা করা হলো।
দিনাজপুরে সন্ধান মিলেছে মহাবিপন্ন বন খেজুর গাছের। বিশেষজ্ঞরা বলছেন কাণ্ডবিহীন এই খেজুর গাছ 3 জাতের হয়ে থাকে, যা বাংলাদেশের 3 ধরনের শাল বনে পাওয়া যায়। এর আগে ঢাকা ও ময়মনসিংহ এলাকায় এই গাছের দেখা মিললেও দিনাজপুরে এটি প্রথম। বিপন্ন এই উদ্ভিদ সংরক্ষণে উদ্যোগ নিয়েছে বন কর্তৃপক্ষ। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের কালিয়াগঞ্জের শালবনে এইভাবেই থোকায় থোকায় ধরে আছে বন খেজুর। ফলটি কাঁচা অবস্থায় লাল হলেও পাকলে দেখায় জাম রঙের, যা দেখতে প্রতিদিন ভিড় করেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ। বন খেজুর এত রেয়ার উদ্ভিদ বাংলাদেশে কোথাও নেই, আমাদের এখানে আছে ধরমপুর ফরেস্টে। এই জন্য আমরা এলাকাবাসী খুব গর্বিত, আর সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এটা যাতে রক্ষণাবেক্ষণ করা হয়। খেজুর গাছের মতো নেই, কিন্তু এটা হয়ে গেল 1 ফিটের ভিতরেই। যে নাকি 2-3 রকমের জাত আছে, তো যাক এই উদ্বোধন কর্মকর্তা যারা এসেছিলেন তারা কিন্তু বলে গেছেন আর কি যে বিলুপ্ত প্রায় একটা আমাদের উদ্ভিদ, এটা যাতে আমরা সংরক্ষণ করতে পারি। খেজুর গাছগুলো যেন বিলুপ্ত না হয়ে যায়, এই খেজুর গাছগুলো যেন রক্ষণাবেক্ষণ করা হয়। সংরক্ষণের জন্য গাছগুলো পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিশেষজ্ঞ সহ বন বিভাগ। এটি সংরক্ষণের জন্য আমাদের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় গতকালকে এসেছিলেন। উনি আমাদের অধিদপ্তরকে জানিয়েছেন এটি সংরক্ষণের জন্য খুব শীঘ্রই আমরা একটি ব্যবস্থা গ্রহণ করব। বিপন্ন এই খেজুর গাছের বৈজ্ঞানিক নাম ফিনিক্স অ্যাকাউলিস। মিষ্টি ও সুস্বাদু এই খেজুর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। 24শে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা হয়েছে গাইবান্ধায়। স্থানীয় পাবলিক লাইব্রেরিতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানি। মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী সহ যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের 21 নেতা কর্মীর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি ইমরান হোসেন। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও গণতন্ত্র প্রচেষ্টায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার হয়েছে সিলেটে। সার্কিট হাউস মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। মানব পাচার হতে উদ্ধারকৃতদের পুনর্বাসনের সভা হয়েছে ফরিদপুরে। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গোয়াল চামটে NGO ফোরামের হলরুমে এতে উপস্থিত ছিলেন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা। 4 কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে ঝালকাঠিতে। সকালে সদর উপজেলার সারেঙ্গল এলাকায় মানববন্ধনে অংশ নেন স্থানীয়রা। এদিকে নলছিটিতে আইনগত সহায়তা ও মিডিয়েশন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালার আয়োজন করে জেলা লিগ্যাল এইড অফিস। উপস্থিত ছিলেন লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ বাইজিদ রায়হান সহ অন্যরা। পূর্ব শত্রুতার জেরে এক ফুল চাষির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে সাভারে। বলিয়ারপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় এতে অংশ নেন স্থানীয়রা। 3 পার্বত্য জেলায় উচ্চ ফলন সহ নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকের করণীয় বিষয়ক কর্মশালা হয়েছে রাঙ্গামাটিতে। সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। সাতক্ষীরায় উন্নয়নকল্পে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি। সকালে সাতক্ষীরা কালীরগঞ্জ সড়কে মানববন্ধনে 27 দফা দাবি তুলে ধরেন বক্তারা। কক্সবাজারের পূর্ণাঙ্গ 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল করেছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আন্দোলন অব্যাহত। মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ। হাইকোর্টের রিটের আদেশ কাল। কার স্বার্থে ইশরাককে মেয়রের দায়িত্ব দেয়া হচ্ছে না প্রশ্ন ফারুকের। এ ঘটনায় বিএনপি বিস্মিত, নজরুল ইসলাম খানের মন্তব্য। টানা বৃষ্টিতে জলমগ্ন পুরো নোয়াখালী শহর, জনদুর্ভোগ চরমে। ড্রেন পরিষ্কার ও সংস্কার না করায় দুর্ভোগ শহরবাসীর অভিযোগ। ঈদুল আজহার আগে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে পোশাক কারখানার মালিকদের জেলে যেতে হবে, শ্রম উপদেষ্টার হুঁশিয়ারি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।